শাሎም, সকলকে জয় যিশু। হালেলুইয়া। তো ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনাদেরকে খুব সুন্দর রেখেছে, হ্যাপি রেখেছে। তো ঈশ্বর আপনাদের সঙ্গে সদা সর্বদা আছে। আপনারা ঈশ্বরের সহভাগিতার মধ্যে থাকুন, ঈশ্বরের আশীর্বাদ পান এবং ঈশ্বরের দয়া সমস্ত দিক থেকে আপনারা সমস্ত দিক থেকে সুন্দর থাকুন। হালেলুইয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর আবার এক নতুন ভিডিও নিয়ে, যে বাক্য, যে আমাদের সঙ্গীত, যে সঙ্গীত আমরা কিভাবে করব, কিভাবে আমরা হৃদয় থেকে, কি মন থেকে, আত্মা থেকে করব, সে আজকে সঙ্গীতের বিষয়, আজকে বাক্য যে ঈশ্বর আমার আত্মা দিয়েছেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে সর্বশক্তিমান ঈশ্বরের আমরা কিভাবে স্তব করব, কিভাবে সদাপ্রভুর আমরা অন্বেষণ করব, কিভাবে সদাপ্রভুকে খুঁজব। হালেলুইয়া। আমরা যে স্তব করি, তো ঈশ্বরের স্তব আমরা কিভাবে করি? আমরা কি আত্মা থেকে করি, হৃদয় থেকে করি, না আমরা যখন যেমন পারি সেরকম করি? ঈশ্বর বলছে যে তোমরা স্তব সহকারী ঈশ্বরের প্রাঙ্গণে উপস্থিত হও। তো হালেলুইয়া। আজকে যে বাক্য গীত সঙ্গীতা, তার 100 অধ্যায় আমরা আজকে সেই শরণার্থক সঙ্গীত দেখব। সেই শরণার্থক সঙ্গীতে ঈশ্বরের কি বলছে, আমাদের কিভাবে সেই স্তব করতে বলছে, কিভাবে সেই আমাদের প্রশংসা করতে বলছে, কিভাবে যে প্রভুর প্রাঙ্গণে আমরা উপস্থিত হব, কিভাবে হব। হালেলুইয়া। আসুন যে এই বাক্য শরণার্থক সঙ্গীত পড়ব। বলছে সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভু সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া। এখানে কি বলে? সমস্ত পৃথিবী যত প্রাণী, জীব জন্তু, সকলের কথা বলছেন, যে সকলেই যেন সদাপ্রভুর প্রশংসা করে। সেই প্রশংসা যে তিনি সৃষ্টি করেছেন, সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি, তো সমস্ত জীবকেই বলছে সদাপ্রভুর প্রশংসা করতে ও জয়ধ্বনি করতে, যে আমরা জয়ধ্বনি করতে পারি, সেই প্রশংসা করতে পারি ঈশ্বরের। বলছে সানন্দের সদাপ্রভুর সেবা, আমরা যেন আনন্দ সহকারে আত্মায় ধীর হয়ে সুন্দরভাবে সকলে একত্রিত হয়ে ঈশ্বরে কি করি? সেবা করতে পারি। বলছে আনন্দ গান সহ সম্মুখে আসো। যখন আমরা ঈশ্বরের চরণতলে আসি, যখন আমরা চার্চে যাই, যেখানে যাই, মন্দিরে যাই, আমরা যেন আনন্দের সহিত সেই ঈশ্বরের চরণতলে যাই। যখন আমরা কোথাও বেড়াতে যাই, আমরা কত আনন্দিত হয়ে যাই যে বেড়াতে যাব, এই দেখব, সেই দেখব, কত আনন্দ হবে সকলে। যখন আমরা ঈশ্বরের প্রাঙ্গণে আসবো, তার থেকে আমাদের বেশি আনন্দ করে আসতে হবে, মনের মধ্যে ফুর্তি আনতে হবে, মনের মধ্যে এক্সাইটেড হয়ে আসতে হবে, যে আমরা আনন্দ গান সহ ঈশ্বরের সম্মুখে প্রবেশ করতে পারি। বলছে তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর। আমরা যেন সকলেই এটা বিশ্বাস করি, সদাপ্রভু ঈশ্বর, সে একমাত্র ঈশ্বর হচ্ছে আমাদের সদাপ্রভু, সে খ্রিস্ট যিশু। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই। তিনি কিন্তু আমাদিকে নির্মাণ করেছে, আমরা ধুলি, সেই মাটি থেকে প্রভু শ্রীমুক্তিতে আমাদেরকে তৈরি করেছেন। প্রভু ফুঁ দিয়ে আমাদের শ্বাস দিয়েছেন, প্রাণবায়ু দিয়েছেন। এই আত্মা হচ্ছে প্রভু যিশুরই। তো আমরা প্রভু যিশুরই সন্তান। তো আমরা সেই সমস্ত কিছু আনন্দ গান সহকারে সমস্ত কিছু আমরা কি করব? সে প্রভুর প্রাঙ্গণে উপস্থিত হব। বলছে আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। আমাদের রাজাদের রাজা হচ্ছে প্রভু যিশু, আমরা তাহার প্রজা, আমরা তাহার চরানির মেষ। যেমন পশু পালন করে, যে তাদের কি করে? মালিক থাকে। আমাদের মালিক হচ্ছে প্রভু যিশু, সেই স্বয়ং ঈশ্বর। আমরা তার কি হচ্ছে? মেষ। তিনি আমাদের পালক। হালেলুইয়া।
তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো। আমরা স্তব সহকারে প্রার্থনা নিয়ে আমরা ঈশ্বরের প্রাঙ্গণে প্রবেশ করি, ঈশ্বরের চরণতলে আসি। সে আমাদের বিনতি প্রার্থনা নিয়ে, আমাদের যখন বিনতি প্রার্থনা নিয়ে আসবো, তো ঈশ্বর তখন কি করবেন? আমাদের আশীর্বাদ করবেন। আমাদের বিনতি প্রার্থনাকে ঈশ্বর শুনতে চান। হালেলুয়া। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। আমরা যেন সর্ববিষয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারি। হালেলুয়া। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। যেন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। যা খাই তাতে ধন্যবাদ, যেখানে যাই প্রভুর ধন্যবাদ, আগে প্রভু আমরা পিছনে, যেন সদা সর্বদা সে ধন্যবাদ করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল, এইকালেও আছে, পরকালেও আছে, যে জগতেও আছে, স্বর্গেও আছে। তার মানে কি? অনন্তকাল স্থায়ী। মানে আমরা এখনো বেঁচে আছি, আমাদের আশীর্বাদ আছে, আমরা মরে গেলেও তার আশীর্বাদ আছে। হালেলুইয়া। তবে তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত কিছু শেষ হয়ে যায়, কিন্তু প্রভু যিশুর বাক্য, প্রভু যিশুর ভালোবাসা, প্রেম কিন্তু যুগ পর্যায়ে যুগে যুগে হয়ে যাচ্ছে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের মহিমা হোক প্রভু যিশুর নামে। হালেলুয়া। যে প্রভু আজকে যে সুন্দর বাক্য দিয়ে, আজকে যে সব সন্তানরা ভিডিও দেখবে, শুনবে, প্রত্যেকটা সন্তানের জীবনে প্রভু তুমি আশীর্বাদ করবে। তাদের যা এখনো বন্ধন দরজা আছে, সেই বন্ধন দরজাকে প্রভু গো এই প্রশংসার দ্বারাই তুমি খুলে দেবে পিতা গো। তাদের আশীর্বাদের দরজাকে তুমি খুলে দেবে যিশুর নামে। হালেলুয়া। সর্বশক্তিমান প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা। তুই প্রার্থনা শুনলে ধন্যবাদ। তাই এই প্রার্থনা ইম্মানুয়েল যিশুর নামে আমি চাই। আমেন।